আমি মানবের সঙ্গে পেরে উঠতে পারছি না। দেবীগুলো জন্ম আমার বিফলে চলে গেল। হতে পারলাম না এই বিশ্ব মাদার বিশ্ব পূজিতা। সে তাদের এক এক করে 6 পুত্রকে বিনাশ করেছি। সে তাদের 14 টিকা মধুকর আমি ভরাডুবি করেছি। চাঁদের লবণের বাংলা নামে পুরে ছাড়ে খাড়ে করে দিয়েছি। তথাপি যেন চাঁদ আমার পদতলে পুষ্পাঞ্জলি দেয়নি। এক দেবী হই কি করি এক মানবের সঙ্গে পরাজিত হয়ে যায়? কি করে এই বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হলো না? এই বিশ্ববাজারে বিশ্ব পূজিতা আমার হলো না। কিন্তু না, এক দেবী হয়ে এক মানবের সঙ্গে পরাজিত হয়ে যাব এ কখনো হতে পারে না। তাহলে যে কেউ দেবী বলে আমায় মানবে না, তবে আমি কি করব? আমি যে নিরুপায়, আমার কাছে কোনো যুক্তি নাই। মনে পড়েছি আমার রয়েছে যুক্তি দিদিনে তোলা, তাকে এই মুহূর্তে আমি স্মরণ করব। দেখা দাও, দেখা দাও, দেখা দাও দিদি গো, দেখা দাও।
বিশ্বাস করি বোন। ওরে বোন, আজকে দিনে কেন তোর তোর নয়নের জল? কি হয়েছে রে পদ্মা? কি হয়েছে জানো দিদি? বল বোন। তোমার কথা মতো আমি ছাদের এক এক করে ছয়টি পুত্রকে বিনাশ করেছি। পদ্মা, ছাদের লবলক্ষীর বাগান আমি পুরে ছাড় খাড়ে করে দিয়েছি। চাঁদের 14 টিকা মধু করে আমি ভরাডুবি করেছি। কি বলছিস বোন? তথাপি যেন চাঁদ আমার পদতলে পুষ্পাঞ্জলি দেয়নি। আরো কি করেছে জানো দিদি? কি করেছে পদ্মা? সত্যই আজ যদি আমি তোমার স্বামী না বলি তুমি কি করে বুঝবে দিদি? সত্যি বলেছিস রে বোন। তবে কি এমন হয়েছে আমার কাছে একটিবার প্রকাশ কর। তবে শোনো আমি বলি। ওই আমি কি আরো বলিব গো দিদি, পদ্মাবতী, ওই আমার দুঃখের কাহিনী গো আরে ও ওরে বোন, কি বলছিস বোন? কাঁদিস নে। ওই আমি কি আরো বলিব গো দিদি, দুঃখের কাহিনী গো আরে কাঁদিস নে বোন। আর শোনো শোনো ইয়ো গো দিদি আমার দুঃখের কাহিনী আর শোনো শোনো ইয়ো গো দিদি দুঃখের কাহিনী আর গিয়েছিলাম ইয়ো গো দিদি আমি চম্পলানো গড়ে তারপর বলবো আর চন্দ্রধর ইয়ো গো দিদি আমার মস্তকে মারে না সে চাঁদ আমার মস্তকে মেরেছে লাথি। আর কি হয়েছে জানো দিদি? কি হয়েছে পদ্মা? আর 12 মাসে 13 পূজা দিদি সকল দেবে সত্যি বলেছিস? আর আমি কেন শিবনন্দিনী ছাড়ো ঘরে যাই রে আমি না কখনো নয়। তুই কারো কারে যেতে পারিস নি। আর যুক্তি দিতে পারি ভগ্নি, যুক্তির অধিকারী রে আমি। আর আমার যুক্তিতে পুজো পাবি, জয় বিশ্ব হরি রে আমি। পদ্মাবতী, দিদি ওই সামান্য মর্তের মানব চন্দ্রধর, তার সঙ্গে তুই বারবার পরাজয় হয়ে যাচ্ছিস। হ্যাঁ দিদি হ্যাঁ পারছিস না রে পদ্মা। না দিদি বলবি চন্দ্রধরের তুই একে দুই করে সর্বস্ব বিনাশ করেছিস, তাও চন্দ্রধর মস্তক নত করেনি তোর পদতল। কখনো নয় পদ্মা, দিদি। চন্দ্রধরের
এক দুই করে তুই ছয় পুত্র কেড়ে নিয়েছিস। হ্যাঁ বন্ধুরে, আমি কি বলি জানিস? কি দিদি? চন্দ্রধর যেন এবার পুত্র সুখে কাতর হয়ে পড়েছে। তাই বুঝছি ওরে বোন, দিদি গো। তুই মা হবি, মায়ের কর্তব্য পালন করবি না, এ কখনো হয়? তবে কি পদ্মা, দিদি? আমি কি বলি জানিস? কি? ওই চন্দ্রধরের গৃহ মাঝে তুই যদি একখানি সন্তান দিতে পারিস, আমার মন যেন বলে চন্দ্রধর পাগল হয়ে খুশি হয়ে মা বলে তোর জন্য গন্ধপুষ্প দিয়ে পূজা অর্চনা করতে পারে রে বোন। কি করে দিব দিদি? কি করে দিব আমি? যুক্তি দিতে পারি পদ্মা, যুক্তির অধিকারী। আমার যুক্তি লয়ে যাবি তুই জয় ও বিশ্বহরি। যুক্তি দিতে পারো দিদি, যুক্তির অধিকারী। তোমার যুক্তিতে হব আমি জয় বিশ্বহরি। পদ্মাবতী, দিদি তবে আমার সম্মুখে আর বিলম্ব করিস নি। তবে এই মুহূর্তে ছুটে যা তুই স্বর্গধামী। স্বর্গধামী হ্যাঁ, আর স্বর্গ সবাই রয়েছে দেবরাজ ইন্দ্র, ইন্দ্র। তার কাছে রয়েছে দুইখানি জি কি দিদি? উষা অনিরুদ্ধ। তারপর তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলে এই মর্তের বুকে আনতে পারিস, তুই হবি বিশ্বমাঝারে বিশ্ব পূজিতা বোন। বেশ, যাবি বোন? যাবো। তবে শোন, ওই উষা অনিরুদ্ধকে মর্ত ভুবনে নিয়ে এসে অনিরুদ্ধকে তুই দিবি সেই চন্দ্রধরের গৃহ মাঝে, বেশ, আর উষাকে দিবি তুই উজানি নগরে বাচস্পতি গৃহ মাঝে বোন। তাই হবে দিদি। তবে চিনি প্রণাম কই দিদি গো। আশীর্বাদ করি পদ্মাবতী, তোর মনের বাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক বোন। আপনি কি দুরাচার সওদাগর? বলেছিলাম না, আমায় হেলা করিস না। হেলা করার ভয় খুবই ভয়ঙ্কর হতে পারে। বুঝলি না? আমার দিদি আমায় উপযুক্ত ভাই বলেছে, বিলম্ব করবো না। এই মুহূর্তে ছুটে যাবে বিধানসভায়। কোথায় বাবা হংসর? এই মুহূর্তে একটু দেখো সবাই, সবাই, সবাই। ধর্মস্য এই স্বর্গের দেব দেবী মিলিত হইয়া গঠিত করিয়া আছে আমায় এই পবিত্র দেবসভা মাঝে। আমি দেব ইন্দ্ররাজ আরোহণ করেছিলাম স্বর্গের অপ্সরী আমার প্রাণাধিক ঔষা অনিরুদ্ধকে। আরোহণ করেছিলাম 33 কোটি দেবতাগণকে। ঔষা অনিরুদ্ধ নিত্য গীত শ্রবণ এবং দর্শন করে নিজ নিজ আলয়ে ফিরে গেছে। না না, ক্ষণিকাল আমারও বিশ্রামের প্রয়োজন রইয়া আছে। ক্ষণিকাল বিশ্রাম করি না কেন? জয় হোক ইন্দ্র দাদার, জয় হোক, জয় হোক ইন্দ্র দাদার, জয় হোক। তবে তিনি প্রণাম ওই দাদা গো। আউ সীমানি ভাবু একই ভগ্নিপদ্মা, দাদা আজ একই হেরিলাম। আজ আমি দেহরিলাম তোমার ছলে ছলে নয়ন বিশাল্য বদন। ইহার কারণ কি জানিতে পারি? কেন দাদা জানো? হ্যাঁ, এই অসময় আমি এই দেবসভায় এসেছি মনে বড় বাসনা নিয়ে। বাসন পারিবে না আমার মনের আশা পূর্ণ করিতে? ভগ্নিপদ্মা, আজ বুক ভরা বাসনা নিয়ে এসেছি এই পবিত্র দেবসভা মাঝে। হ্যাঁ দাদা। বলতে পারিস ভগ্নি, এমন কি মনে বাসনা তো? দাদা গো, হ্যাঁ। আমি তো বলার কারণে এসেছি। তাহলে বিলম্ব কেন? বিস্তারিত করে খুলে বল। তার আগে যে আমার সঙ্গে তোমায় 300 টাকা করতে হবে। ভগ্নিপদ্মা, দাদা। আজ মনে বড় আশা লইয়া আসিস দাদার নিকটে। সত্যের কি প্রয়োজন রইয়া আছে প্রকাশ করে খুলে বল, আমি তোর বড় আশা পূর্ণ করব। না দাদা না, আমার সঙ্গে যদি 300 টাকা না করো বলতে পারবো না আমার মনের কথা। আজ তোর সঙ্গে 300 আবদ্ধ না হলে ওই মুখ হয়ে ফিরে যাবি, তোর মনের আশা পূর্ণ হবে না। না বেশ ভগ্নি বেশ, আজ যখন এসেছিস বড় আশা নিয়ে দাদার নিকটে, আজ সত্য না করলে তোর মনের কথা উজাড় করে বলতে পারবি না। বেশ, আমি তোর সঙ্গে করিলাম সত্য। বেশ,
বলে 100 দিনে বার 100 দিন আবার অগ্নিবদ্ধবাদী যা বলিবে পালিব শতবার। অগ্নিবদ্ধ যাহা বলিবে বলিব শত। আমি শোনো দাদা, আমি শুনেছি এই স্বর্গের সবাই নৃত্যগীত করি নর্তকী অনিরুদ্ধ উষা, কি সত্য? অগ্নিবদ্ধ তোমার অনুমান সত্য। দাদা গো, হ্যাঁ তাদের নৃত্যগীত শ্রবণ করার জন্য এই অসময় ছুটে এসেছি আমি তোমার নিকটে। অগ্নিবদ্ধ আর ক্ষণকাল পূর্বে আসলে হয়তো উষা অনিরুদ্ধ নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করতে পারত। দাদা আমার মন বলছে এই দেব সমাজে নৃত্য গীত ছেড়ে তারা নিজ প্রাঙ্গণও যেতে পারেনি। ওগো দাদা, তাহলে যে মনে বড় আশা নিয়ে এসেছিলাম ও অনিরুদ্ধ নৃত্য শ্রবণ করবো, তাহলে কি আমার হবে না? হবে ভগ্নি হবে। হবে দাদা। এই পবিত্র দেব সমাজে আছে লক্ষ্য হীরা মীরাবাই, আমি তাদেরকে আনয়ন করে তোর মনো আশা পূর্ণ করব। না দাদা না, আমি চাই না তাদের নৃত্যগীত শ্রবণ করতে। আমি শুধুমাত্র উষা অনিরুদ্ধের নৃত্যগীত শ্রবণ করতে চাই আজকে এই মুহূর্তে এই দেব সবার মাঝে। অগ্নিভক্ত আজ তোর আশা ইচ্ছা পূর্ণ করতে আমি যে বড় অক্ষম। বেশ দাদা বেশ। বাহ, আমার জানা ছিল না যে দেবতারাও কথার মান রাখতে পারে না। আমি চলে যাব দাদা এই দেব সভা থেকে, কিন্তু আমি যে পথে যাব সেই পথে চিৎকার করতে যাব দেবরাজ মিথ্যেবাদী, দেবরাজ কথার মান রাখতে পারে। দাঁড়াও ভগ্নিভক্ত দাঁড়া। এই পবিত্র দেব সমাজে হাতের উপর হাত রেখে যখন আমি তোর সঙ্গে তেল সত্য আবদ্ধ হয়েছি, বেশ ক্ষণকাল অপেক্ষা কর। এই মুহূর্তে আমি আনয়ন করব স্বর্গের অপ্সরী ঔষা অনিরুদ্ধকে। বেশ, কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন দেবরাজ করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে চাই। অবিলম্বে আমি দেবসভায় গিয়ে দেব দর্শন। তাই মদিমাকে হরিনাম গাইতে গাইতে ছুটে যাব আমি দেবসভার মাঝে। ও তোমায় ছেড়ে দিলে সোনার গৌর, আমি আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনার গৌর, আমি আর তো পাবো না। না 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 গো না, কোনোদিন তোমায় আমি যেতে দেব না। ও তোমায় হৃদ মাঝারে, ও তোমায় মাথায় করে, ও তোমায় জড়িয়ে ধরে রাখিব, ছেড়ে দেব না। ও তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দেব না, তোমায় যতন করে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
প্রণাম দেবরাজ। আউসমানি বাবু। ওগো দেবরাজ, হ্যাঁ। আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছে তাই? বেশ, আজ আমি তোমায় বিস্তারিত করে খুলে বলছি। এই চেয়ে দেখো, সিজুয়া পর্বত হইতে আসিয়াছে মামভগ্নী পদ্মাবতী। নারায়ণ নারায়ণ। মনে মনে আশা লহিয়া ঔষাওনের ধর নৃত্য গীত পরিদর্শন এবং শ্রবণ করব বলে তাই বুঝি? এই মুহূর্তে বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবে ওই ঔষাওনের ধরপুরের প্রাঙ্গণে, আর ঔষাওনের অধ্যকে আহ্বান করে নিয়ে আসবে এই দেব সভা মাঝে। শুধু তবুও নয়, তৎসঙ্গে নিয়ে আসবে 33 কোটি দেবতাগণকে আহ্বান করে এই দেব সভা মাঝে। বেশ, তাই হবে দেবরাজ। তাই তো এই মুহূর্তে ছুটে চললাম আমি। 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে ছুটে যাব আমি অনিরুদ্ধ সার কুটির প্রাঙ্গণে। ভগ্নিভক্ত দাদা ক্ষণকাল বিশ্রাম করবে, আর বিশ্রাম করতে করতে হয়তো ঔষাওনের এসে যাবে এই পবিত্র দেব সভা মাঝে। বেশ তাই হবে। নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো প্রভু। তাই চলো, তুমি আর আমি ক্ষণকাল বিশ্রামে যাই। তাই হবে, চলো। রিধিভূষণ হৃদয় রতন স্বামী রিধিভূষণ হৃদয় রতন স্বামী।
ও জীবন মরণে থাকিব দুজনে ও শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেবসভা যে আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনাদের 33 কোটি দেবগণে রইল নিমন্ত্রণ। এই তো সে অনিরুদ্ধ সারগড়ের প্রাঙ্গণ। আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে করবো স্মরণ। যদি আমার ডাক শুনতে পাই নিশ্চয়ই আমায় দেবে দর্শন। তাই আমি একটিবার ডেকে দেখি, অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হয়তো অনিরুদ্ধ বলে ডাক দেয়। কিন্তু আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায় গিয়ে নাকি অকল্যাণ নেমে আসে। তাই দ্বার মুক্ত করে দেখি না কেন এই অসময় আমার কে হঠাৎ করে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই, এই মুহূর্তে আমি দ্বার মুক্ত করে দেখি। তবে কি আমার ডাক শুনতে পাইনি? নারায়ণ নারায়ণ, আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হও চিরসুখী। জানিতে কি পারি এই অসময় আমাদের কুটির প্রাঙ্গণে আপনার আগমন কিসের কারণে? ও, আমায় দেখে অবাক হয়ে গেছে বুঝি? অবাক হয়ে যাওয়ারই কথা। কিন্তু জানো অনিরুদ্ধ, আমি অকারণে অযথা কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে ধন্ত 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 হয়ে ছুটে এলাম কেন জানো? কেন মণিবর? তোমাদেরকে পুনরায় নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ। এ কি বলছেন মণিবর? সত্যই, আজ তোমাদের নৃত্যগীত দর্শন ও শ্রবণ করার জন্য মর্তধামাইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। তাই সে দেবরাজের কাছে বায়না ধরেছে তোমাদের নৃত্যগীত দর্শন ও শ্রবণ করবে বলে। মণিবর, তাই তো দেবরাজের আদেশে এই মুহূর্তে তোমার উৎসাকে সাথে নিয়ে যেতে হবে দেবসভার মাঝে। কিন্তু আপনি তো জানেন একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের শরীর বড় ক্লান্ত। আমি জানি, তাই তো তোমাদেরই আমি দেবরাজের কাছে করজোরে করেছিলাম বিনতি। প্রতি উত্তরে তিনি কি বলে পাঠিয়েছে? আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে ওই দেবরাজেন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। এ কি বলছেন মণিবর? হ্যাঁ অনিরুদ্ধ, স্বইচ্ছাই যদি না যাই, দেবরাজ বলেছে আমাদেরকে অভিশাপ করবে। হ্যাঁ সত্যি অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। অনিরুদ্ধ, তাই দেবরাজ যখন বলে পাঠিয়েছে অভিশাপের কথা, মণিবর আমি বলি কি আপনি আর বিলম্ব করবেন না। এই মুহূর্তে ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে দেবরাজকে বার্তা জানান। উষাকে প্রত্যেক দিনের নেই যেমনি ভাবে আমি নর্তকীর বেশে সাজিয়ে ওই ইন্দ্র সভায় নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ, আমি আজকের দিনও উষাকে নিয়ে আমি ইন্দ্র সভায় যাব। বেশ, তাই যেন হয়। আমি তোমাদের এই দেবরাজকে ক্ষণিক সময় বুঝিয়ে রাখবো। আমি তবে আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি করলাম আমি? না জানি উষা বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, আর অপরদিকে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। কথা যখন দিয়েছি উষাকে জাগিয়ে আমাকে নিয়ে যেতে হবে ইন্দ্র সভায়, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে ছুটে যাব, উষাকে জাগিয়ে আমাকে নিয়ে যেতে হবে। উষা, উষা বলি, ও উষা। এভাবে তো কোনোদিনও তুমি আমার কাছে ঘুমে জাগিয়ে দাও না। আমি কি ঘুমের ঘরে তোমার কাছে কোনো অপরাধ করেছি? না উষা, অপরাধ তুমি করোনি, অপরাধ আমি করে ফেলেছি গো। তুমি করেছো? তোমার কাছে না জেনে আমি যে মণিবরকে কথা দিয়ে ফেললাম। মণিবরকে কথা দিয়েছো? আমরা যখন যুগলে বিশ্রামে যাই, হঠাৎ করে শুনে যেন ঘুমের ঘরে কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম মণিবর এসেছিল।
এসে কি বলে গেছে জানো? কি বলেছিল? এই মুহূর্তে তোমাকে নিয়ে নৃত্য করবার জন্য যেতে হবে পুনর্বার ওই ইন্দ্র সভাতে। ওগো, কিছু সময় পূর্বে এই সবাইতে নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো। আমি বলেছিলাম উষা, আমি বলেছিলাম এই ক্লান্ত শরীর নিয়ে আমরা নৃত্য করতে পারবো না, কিন্তু দেবরাজ প্রতি উত্তরে কি বলে কি পাঠিয়েছে বলেছে জানো? প্রভু? দেবরাজ বলেছে যদি স্বেচ্ছায় না যায়, দেবরাজ নাকি আমাদের উপরে নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ না দেবে। না, যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আজকে তিনি ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে না গেলে অভিশাপ করবে। না না না, হয়তো শুনতে তোমার কথা ভুল হয়েছে প্রভু। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, আমাদের কারণে সে অপমানিত হোক, সন্তান হয়ে আমরা চাইবো না। তাই চলো, আমাদের শত কষ্ট হোক, দেবরাজের উঁচু মস্তক উঁচু রাখতে আমরা পুনর্বার যাই ইন্দ্র সভায়। ওগো জানো প্রভু, তোমার সঙ্গে কেন যেতে পারছি না ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে? কেন গো? যখন আমি বিশ্রাম করেছিলাম, হ্যাঁ, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। এ কি বলছো উষা? সত্যি গো, বিশ্রামে গিয়ে তুমি অমঙ্গলের স্বপ্ন দেখেছো? সত্যি প্রভু। ওগো বলো না, একটিবার বলো তুমি এমন কি দেখেছো? ও বলি ওগো, প্রাণনা উষা, ওই আমি কি অমঙ্গ কি হতে পারে না উষা? ও নাথ নিত্য করে গো প্রাণী লাগে উষা, না গো, কি হতে পারে না? ওই যে শুকনো ডালে কাকা বসে উষা, ও প্রাণনা ডাকে খাগা রবে। বলো না গো। আমার প্রাণে জীবনে ভয় হয়ে গেল। তুমি তো জানো প্রভু, বলো। তোমায় ছাড়া আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবো না। আমি জানি উষা, জানি আজ স্বপ্ন দেখেছো তো, কিন্তু জানো উষা, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়, স্বপ্ন কোনোদিন এই বাস্তবে পরিণত হয় না কি গো। বলছো প্রভু? তাই চলো, তোমার স্বপ্নকে দূরে রেখে আমি যখন কথা দিয়ে ফেলেছি, একটিবারের জন্য আমরা যাই ইন্দ্র সভাতে। ও নাথ গো, উষা, হাতিতে যত লাগে গো মাথায় থেকে মোর উষা,
তোমার মাঝে নৃত্য গীত করতে। তবে সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলে প্রভু, উষা, কি নিয়ে বেঁচে থাকবো এই স্বর্গ সবার মাঝে বলতে পারো? বলো না উষা, বলো না। এই অমঙ্গলের কথা তুমি কেন বলছো? কিন্তু জানো উষা, স্বপ্ন দেখে হয়তো তুমি একটা কথা ভুলে গেছো। ভুলে গেছি। আমরা কিরূপে জন্ম নিয়েছি, আমাদের কর্ম কি, তুমি কি সবকিছু বিস্মরণ হয়ে গেছো? জানো প্রভু, অমঙ্গলের স্বপ্ন দেখেছি তো, তাই জন্য সবকিছু আমি বিস্মরণ হয়ে গেছি গো। আমি যদি তোমায় স্মরণ করে দিই, তুমি আমায় স্মরণ করে দেবে গো, বলো না। ও প্রিয়ে গো, ওই আমার বামে রাজার কন্যা তুমি, নামে উষাবতী। তাই দেখছি। জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার এ উষাবতী। তো আমার পরিচয় গো, তোমার পরিচয়ের কথা তো আমারও পরিচয় রয়েছে। তাহলে বলো না এমন ও প্রিয়ে গো, ও গো কামি দেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। হ্যাঁ গো। জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আমার দাদু। এই হচ্ছে আমাদের জন্ম পরিচয়। সত্যি গো, আর আমাদের কর্ম কি জানো? কি গো? এক এক করে সকল দেবতার মাঝে নৃত্য করে আমরা যদি তাদের মনকে জয় করতে পারি, তারা যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। সত্যি গো, অজান্তে যখন দেবঋষি নারদকে আমি তুমি কথা দিয়েছো, হ্যাঁ উষা, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে ছুটে যাবো ওই স্বর্গ। চলো চলো, স্বর্মকে রয়েছে হংসরথ, হংসরথে চেপে যুগলে যাই আমরা ইন্দ্র সভাতে। গেল কিন্তু কই এখন পর্যন্ত ও শাওনের ধয় এলো না এই দেব সভা মাঝে। ভগনী ভক্তা আর কিছুক্ষণ অপেক্ষা করো। সুস্বাগতম, সুস্বাগতম। আহো তসমি, আহো তসমি, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। স্টেজে কয়েকটা চেয়ারের দরকার ছিল, একবার অবশ্যই দরকার ছিল। জয় হোক ইন্দ্র সভার, জয় হোক, জয় জয় হোক ইন্দ্র সভার, জয় জয় হোক। হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আউসমানে ভাবু। প্রণাম হই 33 কোটি দেবতাগণ। দেবরাজ, হ্যাঁ মণিবরের মুখে সবই কিছু শুনেছি। আচ্ছা, আজ নতুন অতিথি এসেছেন বলে দ্বিতীয়বার আসতে হয়েছে আমাদের ইন্দ্র সভায়। আহ, তাই আমরা মনে মনে ভেবেই নিয়েছি, হ্যাঁ আমাদের শত কষ্ট হতে গেলেও আপনার উঁচু মস্তক আমরা নিচু হতে দেব না। বেশ শোনে, তুমি বড় উপযুক্ত কথা বলেছ। তাই প্রত্যেক দিনের নেই আবার আমরা সকল দেবতার মাঝে নৃত্য করে আমরা ফুলের ফোড়া ফোটাবো এই ইন্দ্র সভাতে। অতোত্তম। বাহ, অতীব উত্তম। উষা, নাও গো, মাতান সুরে বাদ্য বাজাবো আমি, মধুর সুরে নৃত্য করবে তুমি। সকল দাঁড়াও শাওনের ধর। দেবরা আজকের নৃত্য বড় ভয়ঙ্কর, বড় কেন কঠিন। প্রত্যেকদিন নৃত্য করে উঠে আর আজকের নৃত্য হবে আমার কেটে দেওয়া গণ্ডির ভিতরে। দেবরা শুধু তবুও তা নয়,
মস্তকে রইবে জলের ঝাড়ি, হস্তে রইবে জ্বলন্ত তেলের বাতি। তাথই তাথই করে নৃত্য করবে, বিন্দু মাত্র নৃত্য যেন ভঙ্গ না হয়ে যায়। তাই হবে দেবরাজ, আপনি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, নৃত্যগীত করে দেবেন, 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। তথাস্তু। ও না উষা, শুরু করো তোমার নৃত্য। আমরা শুরু করি নৃত্যগীত। সাধু সাধু সাধু। ও গুরু মূর্ছু মোর নূপুর বাজে, সাধু আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। ও গুরু মূর্ছু মোর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। তারা অধম অজ্ঞান, আপনি মহতের অনন্ত গুণ, তাই তারা প্রথমবার নৃত্যগীত করেছে ভঙ্গ, তাই প্রথমবারের মতো তাদেরকে ক্ষমা করে দিলাম। বেশ, আপনি যখন বলেছেন আমি তাদেরকে পুত্র সমাকক্ষ বলে এবারের মতো করলাম ক্ষমা। উষা, জানি না গো তোমার স্বপ্ন সত্যি না হয়ে যায়। এই আমাদের প্রথমবার নৃত্যগীতের তাল ভঙ্গ হয়ে গেল, তাই নাও নাও আবার আমরা নৃত্য শুরু করি। তাই হবে প্রভু। আজি সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেব সমাতে। আজ সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেব সমাতে। ক্ষান্ত হও শচীপতি দেবরাজ ইন্দ্র।
রুষ্ট না হয়ে তারা নিষ্পাপ করেছে ভুল, মহতের ক্ষমায় হচ্ছে অলম্কার। অনিরুদ্ধ উষা, কি কারণে তোমাদের নিত্যের দান ভঙ্গ হচ্ছে? এমন তো তোমাদের কোনোদিন নয়। দেবরাজ, আপনি বিশ্বাস করেন? ওগো শৈলেশ্বর, আপনিও বিশ্বাস করেন? কেন যে আজকের দিন আমরা বুঝতে পারছি না। যখন আমরা নিত্যগীতে মেতে উঠি, কোথা হইতে যেন কাল সর্প এসে আমাদের দুই নয়নে ভার করে, তখনই আমাদের নিত্যগীতের তাল ভঙ্গ। দেবতাগণ, তোমরা কি কেউ দেখেছো এই পবিত্র দেবসভা মাঝে সর্প? কোনোদিন নয়। সকল দেবতাগণ বলছে কেউ সর্প দেখতে পায়নি, আর তোমরা নাকি বলছো সর্প দেখে আমাদের নৃত্য ভঙ্গ হয়ে গেছে। বেশ, এবারের মতো আমি তোমাদের পুত্র সমাকক্ষ বলে আমি তোমার কল্যাণ ক্ষমা। দাঁড়াও দাদা, দেবরাজিত্র, সর্বধারী একমাত্র আমি, অতঃপর রয়েছে আমার আদ্যা শক্তি মহামায়া, রয়েছে আমার দহিতা অনুরুদ্ধ উষা। তোমরা কি এই 33 কোটি দেবদেবীর শোনে আমাদের অপমান করতে চাইছো? কখনোই না, আমরা অপমান করতে চাই না গো। তাহলে বেশ, পুনরায় শুরু করো তোমাদের নৃত্যের ধ্বনি। ওগো দেবগণ, হ্যাঁ, এই সবার মাঝে নৃত্য গীত করবো, আপনারা চতুর্পার্শ্বে আমাদেরকে একটু। বেশ, হ্যাঁ 33 কোটি দেবদেবীগণ, অনিরুদ্ধ উষাকে চতুর্দিকে ঘিরে রাখো, যেন তারা সর্পের ভয় না দেখতে পায়। কিন্তু সাবধান, এই তোমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, পাবে তোমরা 33 কোটি দেবদেবীর আশীর্বাদ। আর এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে তোমরা যদি হও পরাজিত, পাবে তোমরা তিরস্কার। ভাবিয়া করবে কাজ, করিয়া ভাবিও না। শোনো, শুনেছো শুনেছো, এক এক করে 33 করে দেবতাগণ যেন সবাই ধিক্কারি দিয়ে বলে, ওগো উষা অনিরুদ্ধ, এবার যদি নিত্যগীতের তাল ভঙ্গ হয়ে যায়, না জানি 33 করে দেবতাগণ আমাদেরকে অভিশাপ দেবে গো। না গো, সে করেই হোক না কেন, এবার আমাদেরকে ভালোভাবে নৃত্য করতে হবে। তাই নাও গো, তাই নাও। ও গো, আজ আমরা দেব সভা সাধু 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 কে যাই গো গা। ভুল যদি হয় দেবরা, চরণে প্রণাম। আজ আমরা দেব সভায় কে যাই গো গা। ভুল যদি হই রে বোরা, চরণে প্রণাম।
ওগো ওগো উষা শুনেছ শুনেছ দেবরাজ যেন আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমাদেরকে নাকি দ্বাদশটি বৎসরের জন্য চলে যেতে হবে মর্তধামে, জন্ম নিতে হবে মানবের ঘরে। ওগো মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর। চলো চলো দেবরাজের চরণ ধরে ক্ষমা চাইবো, ক্ষমা চাইবো 33 করে দেবতাগণের চরণ ধরে সবাই আমাদেরকে ক্ষমা করে দেবে। ক্ষমা করুন শৈলেশ্বর, ক্ষমা করুন। তোমরা কোন ক্ষমার যোগ্য না। অহংকার জমেছিল না তোমাদের মনে, এবার সহ্য করো। নরক যন্ত্রণা কত ভয়াবহ। হ্যাঁ 33 কোটি দেবীগণ, ইন্দ্র সভায় যেন অনিরুদ্ধ অভিশাপ নিত্য। এই মুহূর্তে ইন্দ্র সভা পরিত্যাগ করো, চলো ছুটে যাই তোমরা কেউ আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে দেবেন। আমি তোমাদের কিছুতেই ক্ষমা করতে পারি না। আজ এই পবিত্র দেবসভা মাঝে তোমরা আমায় করেছো অপমান, অপদস্থ। বেরিয়ে যাও, এই পবিত্র দেবসভা হইতে বেরিয়ে যাও। ও বলি বেপরা ও মদের বিনা দোষে কি বললে? দিলে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ও দেব ক্ষমা করুন। হস্তে ধরি পায়ে পড়ি ও দেবনাথ ক্ষমা করুন তোমরা কিছুতেই ক্ষমা পাবে না। বেরিয়ে যাও, এই দেবসভা হইতে বেরিয়ে যাও। ওগো, দেবরাজ যেন পাষাণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি নিষ্ঠুর, আমি পাষাণ। আমার মুখটা যেন পাথর দিয়ে বাঁধা। দেবরাজ আমাদেরকে ক্ষমা করবে না। বেরিয়ে যাও। তাই চলো, আমাদের দুই নয়ন যেদিকে যাবে, মস্তকে অভিশাপ পেয়েছি তো, অভিশাপ নিয়ে আমরা সেদিকে চলে যাব। চলো গো। দাঁড়াও শরণার্থ, দাঁড়াও তোমরা। দাদা গো, হ্যাঁ, আজকে দিনে তোমার কাছে অভিশাপ পেয়েছে দেখি ও শহরের অত্যন্ত এই দেবসভা থেকে চলেই যাবে। হ্যাঁ ভগ্নী, কিন্তু যে দেখেছো দাদা, এক এক করে 33 কোটি দেবী দেবীগণ ওই মুখে ফিরে গিয়েছে। কেউ নিতে চাইলো না তাদের দায়িত্ব, আমি নিতে চাই দাদা। কিন্তু ভগ্নী ভত্তা, দাদা সকল দেবতা এখন বইমুখ হয়ে ফিরে গেল। কেউ ওষা উড়ে তোর ভাড়া নিতে চাইল না, কিন্তু তুই এমন করে ভাড়া নিতে চাইছিস। তবে কি তোর চক্রান্তে আমি আমার প্রাণাধিক ওষা উড়ে নৃত্যকে করেছি অভিশাপ। হ্যাঁ দাদা, কিন্তু বলতে পারিস ভগ্নী ভত্তা, কতদিন এই ওষা উড়ে নৃত্য আমাকে নৃত্য গীত পরিদর্শন শ্রবণ করা। এই ওষা উড়ে নৃত্য চলে গেলে আমায় কে নৃত্য গীত পরিদর্শন এবং শ্রবণ করাবে? বেশ, আজ যখন আমি অভিশাপ করেছি, এসব উৎসবের যুদ্ধ আমি ভগ্নিপত্তার হাতে তুলে দিচ্ছি। ভগ্নিপত্তা, দাদা আমি উনিকে সপ্তম ফুলে ওজন করলাম এবং উৎসাহকে পঞ্চম ফুলে ওজন করলাম। যেদিন 1-2 করে দ্বাদশটি বছর পূর্ণ হবে, সেই দিনে আমি ঠিক এমনি ভাবে ওজন করে নেব। তাই হবে দাদা। উষা, ওগো চলো গো। জানি না দেবরাজের চরণ ধুলি আর কোনোদিন আমরা পাবো কিনা,
তাই শেষবারের মতো দেবরাজের চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাব। না দেবরাজ, বিদায় দেবরাজ। না না বিদায় না, এই তোমরা এমন করে আমার কাছে বিদায় চেও না। আমি যে তোমাদের বিদায় আজি বিদায় দেব। বিদায় জানি না কবে 1-2 করে দ্বাদশটি বছর পূর্ণ হবে, তবেই ফিরে আসবে আমার প্রাণাধিক উষা অনিরুদ্ধ। না না, হয়তো হয়তো ওই পদ্মাবতী হংসরথে করে উষা অনিরুদ্ধকে নিয়ে চলে যাচ্ছে। আমি একটু এগিয়ে দেখে আসি না কেন? উষা অনিরুদ্ধ।